এখন ঠিক আছে, কিয়ামত পর্যন্ত এই সালামি দিতেই থাকবে। তাইলে গতকালও দিছে, আজকেও দিছে, কালকেও দিব, কিয়ামত পর্যন্ত দিব। তো খাতুন জান্নাত মা ফাতেমার এই ভালোবাসা আর মৌলা আলীর প্রেমে সিক্ত হইয়া সেই দিন থেকে যে হুররা দিতে আছে, এখনো দিতেছে। তা আমাদের উচিত কি কিয়ামত পর্যন্ত আমরা তাদের শান গাওয়া। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোন ওয়াজ এত সহজ জিনিস না, অনেক কঠিন। ওয়াজ শোনার নাম না, ওয়াজ ধারণ করার নাম। আর ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিয়ে হলো, তাদের ঘরের মধ্যেই সন্তান ইমামে হাসান, ইমাম হুসাইন। তাহলে রাস্তাটা ক্লিয়ার তো? রাস্তাটা ক্লিয়ার তো? ইমাম হাসান হুসাইন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। হাতে ধরার পরে আল্লাহর হাবিব বললেন, এই দুইজনকে যে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসবো। শুধু আমি নবীরে ভালোবাসতে চলবে না, ও আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসতে হবে। শুধুমাত্র ওর আব্বাকে ভালোবাসলে চলবে না, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যে ভালোবাসবে, এই দুইটা আঙ্গুল যেমন, আমিও তাদের সঙ্গে জান্নাতে এমন ভাবে থাকবো। এই জন্য রাসূল বলছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। রাসূল বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর সময় যখন বন্যা হইছে, নৌকাতে যে উঠছে সেই বেঁচে গেছে, যারা উঠে নাই তারা কি হইছে? ধ্বংস হইছে। তো ঠিক আমার নবী বলেন, আমার আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, নূহ নবীর নৌকাত লাগছিল বাতাসের ঢেউ, আর আমার প্রেমিকের গায়ে লাগবে বাতিলদের ঢেউ। বাতিল, সুবহানাল্লাহ বাবা, বাতিল বাতিল বাতিলের মধ্যে একটা হইব আহলে হাদিস। কথা কন ঠিক কিনা? অর্থাৎ যত বাতিল দুশমন রাসূল আছে, এটাও একটা তুফান। এটা কি তুফান? এই তুফানের ঢেউ লাগবে, ঢেউ। নূহ নবীর নদীতে বাতাসের ঢেউ লাগছে, বাতাসে ডুববা মরছে। আর আমার উম্মতের মধ্যে ওই বাতাসের ঢেউ লাগতো না, আমার দুশ্মন থাকবে কিছু, ওই দুশ্মনদের ঢেউ লাগবে। দুশ্মনরা তোমাকে টাকা পয়সা দিয়ে চলে বলে কৌশলে তোমাকে বেঈমান বানাইবার চেষ্টা করবে। যাদের অন্তরের মধ্যে আহলে বায়াতের মহব্বত থাকবে, তাদেরকে কখনো দুশ্মন বাতিল বানাইতে পারবে না। তো এই জন্য আহলে বায়াত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বায়াত ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যাদেরকে ভালোবাসতেই হবে। ঠিক কি না? এই মসজিদে নামাজ হয়নি, নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ। আমরা দুরূদ পড়লাম নবীর উপরে, এরপরে যে বলছে ওয়া আলা আলে মুহাম্মদ, নবীর বংশধর। এ আল মানে আহাল, আহাল থেকে আহলে বায়াত। তাইলে নবীরে নামাজে সালাম দেওয়া লাগে, আবার নবীর আহলে বায়াতকেও সালাম দেওয়া লাগে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছি, এটা যদি আমি সুর দিয়ে কইতাম 1 ঘন্টা লাগলে। কয় ঘন্টা? 1 ঘন্টা লাগলে। এই জন্য আমি একটু কথা বললে বুঝাই নিছি আর কি। তবে আপনার কি বুঝতে অসুবিধা হইছে? আবার বলেন, আল্লাহ মানা নবী মানা, নবী মানলেই আল্লাহ মানা। এ কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, কি দিয়ে আওয়াজ বুঝাবো?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমার পাথর দিয়া মারতে মারতে রক্তে লাল কইরা ফেলাইছে। তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান আমার এমন মার মারছে, এমন মার আমার পৃথিবীর কেউ মারে নাই। আমার নবী বলছে, তায়েফের যুবকরা আমি একটু শান্তির জন্য মক্কা থেকে শান্তির জন্য আমি তায়েফের জমিনের মধ্যে এসেছি, আমার এমনি মাইরো না। ওরা এমন একটা মারামারি শুরু করলেন, এ যুবকের দল এমন মায়ের আমার নবীরে মারলেন, রক্তে লাল বানাইয়া ফেলাইছে। ওই মুহূর্তে আসমান থেকে জিব্রাইল একটা পাথরের মধ্যে দাঁড়াইছে। ওই পাথরটা আমি নিজের হাতে যায়া দৌড়াইছি তায়েফের জমিনে। ওই পাথরের মধ্যে দাঁড়াইয়া জিব্রাইল আমার নবীরে ডাক দিয়া বলে, নবী গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আপনারে এমন ভাবে মারতেছে আমি জিব্রাইলের সহ্য হয় না, একটাবার শুধু অনুমতি দেন, আমি তায়েফের পাথর দিয়া এদেরকে ধ্বংস করে ফেলবো। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল তুমি যদি এদেরকে তায়েফের পাথর দিয়া ধ্বংস করে দাও, আমি কালিমার দাওয়াত আমি কার কাছে দিব? জিব্রাইল মাইরো না, এরা বুঝে নাই, বুঝে নাই, এমন ভাবে মারছে নবী একটা পাথরের মধ্যে ধাক্কা দিয়া বসছে। আমি যখন গেলাম তায়েফে, যাইয়া দেখলাম পাথরটা এখনো সেখানে আছে। যাইয়া দেখলাম পাথরটার ভিতরে এখনো নবীর রক্ত মুবারক লেগে আছে। অনেকে হাত দিয়া চুমা দেয়, অনেকে হাত দিয়া চুমা দেয়, অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে। আমি ভিডিও ধারণ না কইরা পাকিস্তানিদের পাওয়ার ফাঁক দিয়ে আমার মুখটা ঢুকাইয়া ওই পাথরের ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। হাইরে যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে কেমনের পাথর মারলি? সারাদিন দইরা বৃষ্টি হইতাছে, রসুলপুরের পোলাপানে তো সব কইরা প্যান্ডেল সাজাইছে, এরপরেও দি মাহফিলের হাল ছাড়ে নাই। এরপরও দি মানুষগুলা বৃষ্টিতে ভিজা মাহফিলে আইসা বৈশা গেছে। আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে যদি এই রসুলপুর ইসলামপুরের বেড়াইত গুলা থাকতো, ওরা যে নবীরে পাথর মারছে, ওই পাথরের বরাবর আমাদের মাথা দইরা দিতাম, নিজের মাথা ফাটাইয়া ফেলাইতাম, নবীর বদন মোবারকে একটা পাথরও লাগে দেখিতাম না। তোমায় পাবার আশায় মন ছোটে যায় মদিনায়, তোমায় পাবার মন ছোটে
রসুলপুর পাগলদের সুর যদি শুনে থাকো একেবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালো শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না তোমায় পাওয়ার মন ছোটে যাই মদিনা আল্লাহু আকবার বলবেন না এই তাহিরির সুর যদি শুনে থাকো একেবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর সজয় মুখে না জান্নাতের আশায় নয় হে জাহান্নামকে ডরি না একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমি বলছিলাম আমার নবী বলে আমার রক্ত জড়াইছে আমার পাথর মায়েরা রক্তে লাল বানায় ফেলাইছি আমি তোমাদের কাছে রক্তের বদলা চাই না নবী গো কি চান আমার নবী বলেন আমি চাই শুধু আমার আহলে বায়েতের মহব্বত আমার যুবক ভাইয়েরা আহলে বায়েতকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আর আমার আলী হইল সেই শহরের দরজা এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারিরা ওই নবী বলেন 2 নম্বর হলো ফাতেমা 3 নম্বর হলো ইমামে হাসান 4 নম্বর হলো ইমামে হুসাইন ইমাম হুসাইন আর ইমাম হাসান এমন একটা সময় একদিন আসছে বাবাও দুনিয়াতে নাই মা ফাতেমাও দুনিয়াতে নাই আমার নবীজি যেই নবীর দিকে তাকাইয়া হুসাইন নিজের ক্ষুধা দূর করত ওই নবী দুনিয়াতে নাই এমন একটা সময় ইমামে হুসাইন বাইরে ডাক দেখো ভাই হঠাৎ করে কেন এমন ভাবে এইরকম করতেছেন কারণটা কি ইমাম হাসান বড় ভাই ডাক দিয়া কয় ভাই রে খাবারের সাথে কে যেন আমার বিষ মিশাইয়া দিছে আউযুবিল্লাহ কইতেন না আরে যেই ঠুটের মধ্যে নবী চুমা দিয়া ঘুমাইতেন যেই ঠুটের মধ্যে আমার নবী চুমা দিতেন ওই ঠুট দিয়া বিষ পান করাইলে কেমনে রে বিষ পান করাইলি নাফরমানের গোষ্ঠী ওই মুখ দিয়া বিষ পান করাইয়া দিস ইমাম হুসাইন কই ভাই রে এখন কেমন লাগতেছে কই মনে হয় আমি বাঁচতাম না ভাই বড় ধন রক্তের ভাদন ভাইয়ের সঙ্গে ভাই গাদ্দারি করবেন না এই দুনিয়ার জমিনে দেখবেন ভাইটা যতই পাগল হোক না কেন আলগা খাক না কেন জুদা হোক না কেন
ভাইয়ের কপালে যখন ভাইয়ের রক্ত দেখে ভাই কোনো দিন ঠান্ডা থাকতে পারে না। এই জন্য ভাইয়ে ভাইয়ে মিলে থাকবেন। ভাইয়ে ভাইয়ে মিলে থাকলে সমাজের মধ্যে মূল্য অনেক বেশি থাকে। ভাইয়ে ভাইয়ে কোনোদিন ঝগড়া করবেন না। এক ভাই ভালো একটা রান্না করলে ওই ভাইটারে দিয়া খাইবেন। কেমনে আলগা আলগা খান আমার বুঝে আসে না। যুবক ভাইয়েরা, আমি কি দিয়া ওয়াজ বুঝাইতাম। ওই হুসাইন ডাক দিয়া বলে, বাইরে হুসাইন হাসান ভাই আমার বড় ভাই, কেমন লাগতেছে গো, কেমন মনে হয় যেন আমার বিষ পান করে দিছে। একটু পরে আস্তে আস্তে তিনি না ফেরার দশে ঢলে গেছেন। আর বড় ভাইকে ছোট ভাইটা ডাক দিয়ে কে, ও ভাই কো একবার শুনি কে তোমার খাওয়াইছে জহর রাসূলের পরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাউছ লিয়া আজকে থেকে কান্দি আমি ভাই হারা হো ইয়ারে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। আল্লাহু আকবার। হায় রে ও রাসূল পরের বন্ধু, যারা জান্নাতের সরদার তাদেরকে কেমনে বিষ পান করাইলেন না ফরমান। যারা জান্নাতের গেটের মধ্যে চাবি লইয়া দাঁড়ায় থাকবো, কেমনে এদেরকে বিষ পান করা শহীদ গুলি। নাই নাই ইমাম হাসান নাই, ইমাম হুসাইন বাইহারা পাগলের মতো। এরপর মুনাফিকরা ক্ষান্ত হয় নাই। ইমাম হুসাইনকে মারার জন্য তারা মুনাফিকের ছক এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক এখনো রসুল পরে আসে না? না আচ্ছা, তোমার সাথে খাইতেছে, তোমার সঙ্গে ঘুরতেছে, তোমার সামনে পায়া সালাম দিতেছে, 10টা কদম যাওয়ার পরে আবার গালি দিতেছে। এই মুনাফিকের কারণে শুধুমাত্র আমাদের ক্ষতি হয়েছে। বেশি কথা বলেন। মুনাফিকরা কখনো ঐক্যবদ্ধ থাকতে চায় না। মুনাফিকরা সব সময় নিজের ঘরের মধ্যে 3টা-4টা বাঘ বানায় রাখে। এই মুনাফিকরা যুগে যুগে ইসলামটারে টুকরা টুকরা করে ফেলাইছে। যদি মুসলমানরা এখনো এক হতে পারে,
ইসরাইলের মসনদ ভাঙ্গা সাগরে ঘুরাইয়া দেওয়া যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা এই আক্রমণ শুধুমাত্র ইমাম হাসানের উপরই ছিল না, ইমাম হুসাইনকে তারা মারার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে। যে ষড়যন্ত্র কেউ বুঝে না, ষড়যন্ত্রকারী জবাব দিবেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যতই ষড়যন্ত্র করেন না কেন, এই ষড়যন্ত্র আপনাকে কিছুই করতে পারবে না। আপনাকে নিয়ে যত ষড়যন্ত্রই করুক না কেন কিছুই করতে পারবে না। অনেকে মনে করতেছে ইমাম হুসাইনকে শহীদ করার কারণে বলি ইসলামটা শেষ হয়ে গেছে। আপনারা কোন ইসলাম কি এখন মুর্দানা জিন্দা? ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা के बाद। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়, আর ইসলামের প্রয়োজনে রক্ত দিলে ইসলাম জিন্দা হয়। এই জন্য আমরা রক্ত দেওয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গেছি। হককে প্রতিষ্ঠা করার জন্য, হককে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি জান দেওয়ার প্রয়োজন হয়, যদি মাল দেওয়ার প্রয়োজন হয়, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তাদেরকে বলে দিও যারা মিলাদুন নবীতে আক্রমণ করে, যারা আল্লাহর নবীর মাজারকে ভাঙচুর করে, তাদেরকে জানাইয়া দিও নিজের জীবনের তাজা রক্ত দিয়ে হলো এই দেশে ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিব। কথা বলেন সব এক থাকবেন, সব এক থাকবেন। সামনে দাঁড়াইবার সুযোগ পাবে না, পালাইবারও সুযোগ পাবে না। কারণ ওলি আল্লাহর দুশমনদের ফয়সালা আমরা করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। কিছু লোক আছে যে স্বার্থের জন্য ইসলামটার ব্যবহার করে, সুন্নিরা স্বার্থের জন্য ব্যবহার করে না, দুনিয়ার স্বার্থের জন্য ব্যবহার করে না। সুন্নিরা হককে প্রতিষ্ঠা করতে, রিয়েল ইসলামকে প্রতিষ্ঠা করতে কাজ করে। ইমাম হুসাইন আমাদেরকে এটা শিখাই দিয়ে গেছে, বাজান মাফ করে দিয়ে। এটা ইমাম হুসাইন আমরা শিখাই দিয়ে গেছে। মরে যাবে, লড়ে যাবে, লড়ে যাবে, প্রয়োজনে মরে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। অনেকে তো বলছে যে আরে বাবা অন্তর সরকার গেছে গাড়ি তাহিরি জিগতা ওরে, হ্যাঁ কত কথা কইছে রে। আমরা তাহিরি জাহিরি বাতিলি সুন্নিরা এই দুনিয়ার মসনদের পাগল না। যদি পাগল হইতাম তাহলে যে কোনো রাজনীতি দলের সদস্য পদও থাকতাম। খবর নিয়ে দেখবেন বাংলাদেশের তথাকথিত যত রাজনীতি দল আছে, কোন রাজনীতি দলের সদস্য পদ ছিলাম না। আমরা দেখেছি কে কোন দল করে সেটা না, যে কোনো দল করুক, আমরা যখন দেখবো যে এই দলের মানুষটা আমার নবীরে ভালোবাসা, আমরা তারে ভালোবাসবো। প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, এমপি হোক, ওসি হোক, ডিসি হোক, যখন দেখবো তারা নবীকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসবো। যখন দেখবো তারা নবীকে ভালোবাসে না, আমরা তাদেরকে ভালোবাসতে পারবো না। ইমাম হুসাইন কি আপোষ করছে? এক বেয়াদবের বাচ্চা ওই দিন কয় ইমাম হুসাইন বলে যুদ্ধ করতে গেছে, জুতাটা খুললে বাড়ি দেওয়ার লাগেনি। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যা তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে লয়ে যাইত কতক্ষণ, আর 6 মাসের বাচ্চা আলী আসগরকে কি সাথে লয়ে যাইত? উনি যুদ্ধবিদের গড়ের যুদ্ধবিদ, মৌলা আলীর পোলা। বাপরে বাপ, বাপরে বাপ, সারা পৃথিবী মিললে 100 শক্তি, মৌলা আলী নিজে 100 শক্তি।
শেরে খুদা, জোরে কোনো সুবহানাল্লাহ করে রে। আল্লাহর ভাগ, মারহাবা কর। আর সে হুসাইন যুদ্ধ বুঝে না। তিনি যদি যুদ্ধ করতে চাইতো তাহলে শুধু কুশবদ্ধ তলোয়ার নিত না, আর অনেক কিছু নিত। তিনি যদি যুদ্ধ করার জন্য চাইতো তাহলে এই জৈনবের নিত না, নিজের বোনরও নিত না, নিজের স্ত্রীকে নিত না, নিজের মেয়েকে নিত না। কথা বলেন ঠিক কিনা? উনার দাওয়াত করছে, উনি গেছে। এরপরে হারা মুনাফিকি করছে, আমার দাওয়াত করছেন নি আপনারা, কথা কন আসার পর আমার ভাত খাওয়াইছেন নি, পানি দিছেন নি, মাইক দিছেন নি। আমার দাওয়াত কিরাই না দিতে আমরা খাওয়ান বন্ধ করে দিতেন, পানি বন্ধ করে দিতেন। এইটা হইল মির্জাফর, এরা হইল মুনাফিক। তো ইমাম হোসেন দাওয়াত করছে, দাওয়াত কইরা নিয়ে পানি বন্ধ করছে। রাসূল বলছে দুইটা জিনিসের বাধা দিও না। একটা হইল জায়গা, রাস্তাঘাট। আর কি আমাদের রাস্তাঘাট আছে না, ক্ষেত খামার রোড আছে, বাড়ি চিপ আছে, আমাদের রোড থাকে না। একটা হলো রাস্তাঘাটের বাধা দিও না। কেরে? তুমি নিজে সারা জীবন নিজের রাস্তা দিয়ে চলতে পারতো না, আরেকবার জায়গা যাওয়ান লাগবো। আর দুই নম্বর হলো তুমি পানির বাধা দিও না। কিসের বাধা দিও না? কাউরে হয়তো বৃষ্টির পানি বাধা দিবেন, তোমার বাড়ির পানি আমার দিকে জাকির লেগে আপনি আপনার মাড়ির পানির বাধা দিলেন। আসমান দিয়ে যে বৃষ্টি চালু করতেছে এই পানি বাধা দিবেন কেমন? তো এই জন্য পানির বাধা দিও না, জাগার বাধা দিও না। এই পানি বন্ধ করছে এজিদ দেয়া। ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে। জুতা তো বাইরে লাগেনি, লাগেনিও। অন কিছু বলি তো আমরা চেতে যাবেন যে ফুলারা জিদ দিলে ফুলা। আমি তো আমাদের ওটা নরম হয়ে কথা কই। এই এলাকার মধ্যে পাওয়ার দেখায় বা তেজের ভাষায় কথা কোন ঠিক না। এটা আমরা এলাকা, এই বিজয়নগর বন মেরে এটা আমরা এলাকার মতো তো জিদ করে কথা কর ঠিক না। কবে যে ফুলারা বাড়ি কাছে দমক মারে, আমি দমক দিতেছি না বাজান, এটা হক কথা। হ্যাঁ পানি বন্ধ করছে। আরেকবারে যে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে। আচ্ছা আপনারা কনটন দি খাজা বাবার, খাজা গরিবের নওয়াজের দাম বেশি না ইমাম হাসান হুসাইনের দাম বেশি? আরে গাউসে পাক বলতেছে যে একটা গুড়ার সাহাবারা যে গুড়ার উপর উঠে যুদ্ধ করছে, গুড়ার নিচে যে ফায়ের নিচে যে দুলাডি আছে, এই দুলার সমান আমি আব্দুল কাদের জিলানী না। তো খাজা গরিবে নওয়াজ যে গোটা আনা সাগরের পানিটা লোডার মধ্যে লইছে, সুবহানাল্লাহ কালকা কোন টোটাল আনা সাগরের পানি লুটার মধ্যে লইছে। খাজা গরিবে নওয়াজ যদি বেলায়েতের ফাওয়ার দিয়ে গোটা আনা সাগরের পানি লুটা টানতে পারে, তো ইমাম হুসাইন আপনজনদের জন্য ফুরাতের পানিটা মস্কে আনার ক্ষমতা আছে না নাই? আনছে না কি লেগে? নানা জান কয়ে গেছে আমি হুসাইনের শহীদ হইলে হুসাইনের রক্তের বদলায় আমার নবীর উম্মতকে জান্নাত দিব। হুসাইন যদি বলতো আল্লাহ পানি বন্ধ করে দিছে, আমার নানা যদি দুনিয়াতে নাই তো পানি তৈতো না। যেই নানার লাগে পৃথিবীর মানুষ পানি পাইলো, সেই নানার নাতির জন্য পানি বন্ধ করে দিছে। আপনি দয়া করে একটু ব্যস্ত থেকে হাউজে কাউসারের পানি পাঠান, পাঠাইতো কিনা? আরে পাঠাইতো কিনা? তো যারা দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করে দিছে, যারা দাওয়াত করে নিয়ে গলার মধ্যে ছুরি ধরে দিছে, হেরা কি সঠিক মুসলমান না মুনাফিক মুসলমান? ওই দিন থেকে দুইটা ভাগ হয়ে গেছে। এর লেগা মিলে না, এর লেগে বাজার মিলে না, বুঝেন না ব্যাপারটা? বাঘ তো হিয়ান থেকে হয়েছে, হ্যাঁ ঘর থেকে যেটা বাইরে বাইরে আইতে 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 এই পর্যন্ত আইছে, এটা হেই লাইন হয়েছে গা। আর এমনি এটা যেটা বাইরে বাইরে আইছে আইতে 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 এটা এটা হয়েছে গা। তো সুতরাং এটা মিলতো না। আমি কি বুঝাতে পারছি? এই বাঘকে আমরা করছি, এই বাঘ হিয়ান থেকে যদি আমরা করতাম তাহলে একজন একজনকে বুঝাইতাম। আমরা যে দলিলের কথা বলি এরা আমাদের কথা বুঝতে চায় না। এই জন্য যারা পানি বন্ধ করছে এরা কি মুসলমান? মুঝে কো ফাওয়ালো
मुसाफिर न समझो मुझे कोफा वालों, मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, बन के मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जान कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में कौसर का पीना, मुकद्दर में कौसर का पीना। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। ইমাম হুসাইন বলতেছে ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আজ মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, ঠিক না? যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আল্লাহু আকবার করেন কেন? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আর বড় করে আল্লাহু আকবার। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নই, বানা
দিয়েছে। আর জিকির আল্লাহু আকবার। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রতি যারা জীবন দেই এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? বলেছেন কি মোল্লা নাকি আল্লাহ? এই মরাটা যে কেমনে জিন্দা গো, এটা বোঝার মতন কোনো মেমোরি আল্লাহ কাউকে দেয় নাই। আরে বাবা, যদি আল্লাহ বলছেন বিশ্বাস করো, এই বিশ্বাস করার নামই হইল ঈমান, ঠিক না? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যখন চলে গেছে, এবার শহর বানো ডাক দিয়ে বলে, স্বামী গো আমার, ও স্বামী আমার, ওরা দিয়ে আপনাকে ফুলের মালা না দিয়া গলার মধ্যে তলোয়ার ধরার জন্য সামনে আসতেছে। এবার ইমাম হুসাইন কই, শহর বানো গো, তোমার জন্য তারা পরপুরুষ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। ওরা আমাদের দিকে আসতেছে, হাতের মধ্যে তলোয়ারটা দাও। এই তলোয়ার দিয়া খেজুরের ডাল কাটলেন, ওই মরুভূমির বালুর মধ্যে গাড়লেন, গাইরা তাবুটা সুন্দর করে টানাইলেন। এবার তাকায়া দেখে, ও শহর বানাও, তাড়াতাড়ি তাবুর ভিতরে চলে যাও, কিন্তু একটা কথা শুনে যাও, আমার কোনো টেনশন নাই, আমার কোনো জ্বালা নাই, কারণ আমার নানা জান আমারে বলেছে যেই জায়গায় গেলে খেজুর গাছের মধ্যে কূপ দিলে খেজুরের ডাল থেকে রক্ত বের হবে, ওই জায়গাতে আমাকে শাহাদাতের সোদা পান করতে হবে। শুধুমাত্র তাই নয়, যেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটির নিচে ডেবে যাবে গো, ওই জায়গার মধ্যে আমি হুসাইনকে শহীদ হতে হবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি তাবুর ভিতরে চলে যাও। দেখছেন কারবালা কেমন ঘটনা, এখানে পর্দার শিক্ষা আছে, এখানে নামাজের শিক্ষা আছে, এখানে জীবন দিয়া ইমান জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় নাই, শিক্ষা আছে। ওই হুসাইন যখন শহর মানুষকে তাবুর ভিতরে ঢুকাইয়া দিছে, ইমাম হুসাইনের তিনটা সন্তান, একটা সন্তানের নাম হলো আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো আলী আউসাত, আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর। বড়টার নাম হলো আলী আকবর, মাইজদাটার নাম হলো আলী আউসাদ, ছোটটার নাম হলো আলী আসগর। এই তিনটা পোলার আলী আউসাদের নামই কিন্তু আবার জয়নুল আবেদিন। এই জন্য যুবক ভাইয়ারা, আলী আকবর ডাক দিয়া বলে, বাবা গো আমার, ও আমার বাবা গো, আপনি যুদ্ধের ময়দানে উপনীত হয়েছেন, ওরা যে আমাদের দিকে আসতেছে, এখন আমরা কি করব? ওই ওরা দাম করে মারার জন্য আসতেছে। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমি আপনার পোলা আলী আকবর বাচ্চা আছি, আপনি আমারে অনুমতিটা দেন, আমি ওদের সঙ্গে প্রথম জিহাদের ময়দানে নামবো। আম গাছে আম ধরে, জাম গাছে জাম, যেমন বাপ তেমন পোলা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?